সো হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ দিওয়ালি, তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। তো এখানে আমি ফুল কুড়াচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। এখানে ফুল কুড়ানো হয়ে গেছে। এখানে আমি, আমার দিদি, ছেলে আর আমার একটা বোন, আমরা এখানে ফুল কুড়াচ্ছিলাম। তো ওকে নিয়ে আমি বাড়িতে এলাম। তখন ওকে নিয়ে আমি এখানে খেলা করছিলাম ওই ফুলগুলো নিয়ে। এখানে ফুলগুলো নিয়ে ওকে দেখাচ্ছিলাম, ও ক্যামেরার দিকে তাকিয়েই ছিল। তো তারপর অনেকক্ষণ খেলাধুলা করে ওখানে চাটা খেয়ে নিলাম। তারপর বিরক্ত লাগছিল, তো উপোস করেছিলাম বলে আমি বসেই ছিলাম। আর ওখানে ফোন দেখছিল, তার জন্য আমি ওর সাথে বসে বসে ফোনটাই দেখছিলাম। তারপর আর কিছু ভিডিও ক্লিপ না নিয়ে একদম স্নান টান করে আমি এখানে দেখাচ্ছিলাম এটাই যে এখানে আমার যতটা বেরিয়েছিল আমার পুরোটাই কালো হয়ে গেছে। তো ওটাই দেখাচ্ছিলাম। তারপরে মা বললো যে দীক্ষার মালাটা পরতে। তারপর আমি একদম এখানে দীক্ষার মালাটা পরে চলে এসেছি। ধরে বসেই ছিলাম, আর তো কোনো কাজ নেই। তারপর মা, আমি বাড়ির সকলে মিলে আলতা পরতে বসলাম। এখানে আমি আলতাটাও পরে নিলাম। আর এখানে আমি ঢং করে হাতেও পরেছিলাম, আমার বোন পরিয়ে দিয়েছিল হাতে। আমি এখানে দেখাচ্ছিলাম যে মা এক হাতেই আলতা পরেছি, দু হাতে পরিনি। আর এখানে মাটির প্রদীপ তৈরি হচ্ছিলো। আর এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমি এক হাতে আলতা পরেছি আর এক হাতে পরিনি। তারপর রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে পড়লাম বাজারে। ওখানে কালী মায়ের জন্য ফুল, চাঁদমালা, এগুলো সব বাজারে প্রদীপ কেনার ছিল। আর এখানে আমি বাজারে এসে আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। এখানে আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে চললাম বাবার সাথে। একদম বাড়ি এসে সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বালানো হয়ে গেছে। তো ছাদে এসে একবার দেখছিলাম। তো ছাদে এসে দেখা হয়ে এখানে আমার জ্যাঠা মেয়েটা প্রদীপ জ্বালাচ্ছিল। তো প্রদীপ মোমবাতি জ্বালাচ্ছিল। আমি তারপরে একবারে রেডি হয়ে, আর এখানে আমি এটাই দেখাচ্ছিলাম যে আমি একদম অলমোস্ট রেডি। আর মাকে বলছিলাম যে আমাকে এটাতে ভালো লাগছে কিনা। মা বললো খুব সুন্দর লাগছে। তো আমি এখানে রেডি, ফাইনাল লুক এটা আমার বেরোতে যাওয়া। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু গাড়িতে আসছিলাম। তো একবারে এখানে এসেই মন্দিরে, এখানে কে থাকো একবার কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে রামবাটি মন্দির, কালীমা। এখানে এসে একদম মাকে প্রণাম করে নিলাম, পুজোর ফল টল এগুলো সব দিয়ে দিলাম। তো তারপরে এখানে প্রচুর লোকজন এসেছিলো, এখানে আসে প্রতি বছরই। আর এখানে বসার জায়গা বলতে ওই মাদুরপেতে বসতে হতো। তো এখানে মা পারছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপর মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন করলাম। তারপর এখানে বলির জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর আমি, বোন, বাবা, মা সবাই বসেছিলাম। তারপর বাবা বাড়ি চলে এসেছিল। আমরা চারজন ছিলাম, আমি, মা, বোন, বোনের বর। আমরা চারজন ছিলাম। চারজনের বসে বসে গল্প করছিলাম। আর এখানে আমার মার বাড়ি থেকেও লোকজন এসেছিলো। তো আমরা এটাই বলছিলাম যে এখন আছি ভালো, তারপর সকালবেলায় কী অবস্থা হবে, কারণ সারা রাত তো থাকতেই হবে। তো তারপর দেখো আমাদের অবস্থা। তারপরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমাদের অবস্থা একদম টাইট। তারপর এখানে বলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভোর দিকে প্রচণ্ড শীত করছিল। তো মা এখানে চাদর নিয়ে গেছিলো। আমরা দুজন এখানে বসে বসে ওটাই বলছিলাম যে আমাদের অবস্থা কেমন, এসেছিলাম কেমন আর বাড়ি যাব কেমন। এখানে তখন বাজে 4টে। ভোরবেলা সারা রাত আমরা ওরকম করেছি, গেম খেলেছি বা লুডো খেলেছি, গল্প করেছি। মা তো ঘুমাচ্ছিল পাশে শুয়ে। আর আমরা চারজন, আমরা 2-3 জন, আমি, আমার বোন, বোনের বর মিলে সবাই মিলে শেষে পুজো দিয়ে এসে একদম বাড়ি এসে ভিডিওটা অন করেছিলাম। আমার যা অবস্থা তোমরাই দেখো। আমার নিজের দেখে নিজেই হাসি পাচ্ছে যে কেমন অবস্থায় আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।